এই এপিসোডে বেনকে একজন নর্মাল মানুষ হিসেবে দেখতে চলেছি। বেন তার অমনেটিক্স পরা বন্ধ করে দিয়েছে। বেনের কাছ থেকে তার অমনেটিক্সটি একজন প্লাম্বার এলিয়েন ফেরত নিতে আসে, কিন্তু বেন তার অমনেটিক্সটি ফেরত দেয় না, কারণ বেন তার অমনেটিক্সটি অনেকদিন পর আবার নিজের হাতে পড়েছে। কিন্তু প্রশ্ন হলো, প্লাম্বারটি বেনের অমনেটিক্সটি নিতে চায় কেন? সব কিছুই আজকের ভিডিওতে এক্সপ্লেন করতে চলেছি, কিন্তু তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন যেন নতুন ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো এপিসোডের শুরুতেই আমরা একটি ডিএনএ এলিয়েনকে দেখতে পাই, যে একটি হাইব্রিড এলিয়েনের কাছে যায় এবং বলে, একজন মানুষ আমাদের সকল তথ্য বাইরে লিক করছে। হাইব্রিডটি বলে, যদি এরকমই সমস্যা হয়ে গিয়ে তাকে মেরে ফেলো। তারপরেই আমরা দেখতে পাই একটি ফুটবলের ম্যাচ চলছে। সেখানেই আমরা দেখতে পাই আমাদের সবার প্রিয় বেনকে। সে তার পুরো মনোযোগ বলের দিকে দেয়। সে বলটাকে হাত দিয়ে আটকে গোল হওয়া থেকে বাঁচায়। সেখানেই আমরা একটি মেয়েকে দেখতে পাই। তারপরে বেনের বন্ধুরা তাকে উপর দিকে তুলে ম্যাচ জেতার আনন্দ উপভোগ করতে থাকে। তারপরে বেন ম্যাচ জেতার পরে তার মেডেলটি নিজের গলায় পরে দেখতে থাকে। তখনই তার কাছে সেই মেয়েটি আসে। আমরা জানতে পারি মেয়েটির নাম জুলি। জুলির সাথে তার পরিচয় হয়। জুলি বেনের খেলার খুব প্রশংসা করে। বেন জুলিকে বলে, এটা শুধুমাত্র আমার দায়িত্ব ছিল খেলার মধ্যে। তারপরেই বেন জুলিকে বিদায় দিয়ে সোজা চলে যায় তার দাদুর কাছে। এখানেই আমরা দেখতে পাই আমাদের ছোট্টবেলার প্রিয় গাড়ি রাজ বাকেটকে। বেন এসে দেখতে পায় তার দাদু সেখানে নেই। বেন জানতো চাবিটি কোথায় থাকে। সে পাথরের মধ্যে থেকে চাবিটি বের করে ভিতরে প্রবেশ করে। ভিতরে গিয়ে সবকিছু উলটপালট দেখতে পায়। তখনই বেনের উপরে একটি ডিএনএ এলিয়েন হামলা করে। বেন প্রথমে কিছুটা অবাক হয়। তখনই এলিয়েনটি বেনের উপরে আক্রমণ করে এবং বেন সেখান থেকে বেঁচে যায় এবং অমনিটিক্স ব্যবহার করতে যায়। কিন্তু আমরা দেখতে পাই বেনের কাছে অমনিটিক্সটি নেই। কোনোভাবে বেন এলিয়েনটিকে হারিয়ে দেয় এবং রাজবাগেরটি চালু করতে যায়। তখনই বেনের কাছে ম্যাক্সের একটি গ্যাজেট চলে আসে। বেন যখন গ্যাজেটটি চালু করে তখন দেখতে পাই ম্যাক্সের একটি হলোগ্রাম মেসেজ, যেখানে ম্যাক্স বেনকে বলতেছে যে পৃথিবীতে এলিয়েনের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে, আর তুমি চিন্তা করো না, তোমার অমনিটিক্সটি আমার কাছে খুব যত্নে আছে। বেন সেটা দেখার পর অনেক অবাক হয় এবং দৌড়ে তার বাড়িতে চলে আসে তার অমনিটিক্সটি খোঁজার জন্য, এবং সেখানে সেটা পেয়েও যায়। বেন চিন্তা করে কেন তার দাদু তাকে মিথ্যা বলল। অমনিটিক্সটি পাওয়ার পর বেন তার বোনের উদ্দেশ্যে রওনা হয়। আর এখানেই আমরা আমাদের ছোটবেলার ক্রাশ গোয়েনকে দেখতে পাই। গোয়েন সেখানে নিজের ক্যারাটে ক্লাস করছিল। গোয়েন বেনকে দেখে খুবই অবাক হয়ে যায় এবং অনেক খুশিও হয়। আমরা বুঝতে পারি গোয়েনের সাথে বেনের অনেক দিন পর দেখা হলো। গোয়েন জিজ্ঞেস করে যে, তুমি কি কিছু বলতে চাও বা কোনো কিছু জানতে চাও? আমি নিজের ড্রেস চেঞ্জ করে আসি। তখনই এসে দেখে বেন ঘুমিয়ে পড়েছে। গোয়েন বেনকে জিজ্ঞেস করে বেন কেন তার কাছে গিয়েছে। তারপরেই বেন গোয়েনকে অমনিটিক্সটি দেখায় এবং তার দাদুর মেসেজটি দেখায়, যে তার দাদু মেসেজে কি বলেছে। বেন গোয়েনকে বলে যে দাদুর মেসেজের মানে কি ছিল যে আমি আবার অমনিটিক্সটি পড়ি। গোয়েন বেনকে বলে, যদি তুমি এটা আবার পড়ো তাহলে তোমার জীবন আগের মতোই হয়ে যাবে। সেই আগের মতো এলিয়েনের হামলা, তুমি আর কখনো সাধারণ জীবনে ফিরে যেতে পারবে না। তখনই সামনে থেকে একটি মানুষ এসে এবং বেনকে বলে, অমনিটিক্স তোমার না, এটা আমাকে দিয়ে দাও। বেন বলে, কখনোই দিব না। এটা বলার পরে বেন আর গোয়েন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আমরা দেখতে পাই সেই মানুষটি একটি এলিয়েন প্লাম্বার। সে বেন আর গোয়েনের উপরে হামলা করে এবং বলে, অমনিটিক্সটি আমাকে দিয়ে দাও। কিন্তু বেন তার পাওয়ার ব্যবহার করে প্লাম্বারটিকে হারিয়ে দেয় এবং তাকে ধরে ফেলে। বেন বলে, তোমাকে কে পাঠিয়েছে সেটা আমাদেরকে বলো, না হলে তোমাকে এখানেই মেরে ফেলবো। প্লাম্বারটি বলে, আমার সাথে সম্মান দিয়ে কথা বলো। আমি একজন প্লাম্বার ডেপুটি চিফ, যেটা একটা ইন্টারগ্যালাকটিক ফোর্স। বেন বলে, আমি সেটার ব্যাপারে জানি, আমার দাদু ম্যাক্সও সেটারই একটা সদস্য। প্লাম্বারটি বলে, ম্যাক্স টেনিসন, তুমি কি ওনার নাতি বেন টেনিসন নাকি? এবং বেন আর গোয়েন তার পরিচয় দেয় প্লাম্বারটির কাছে, তারা ম্যাক্সের নাতি এবং নাতনি। প্লাম্বারটি বলে, ম্যাক্স আমার সাথে একই কেসে ইনভেস্টিগেশন করতে করতে সে হারিয়ে যায়। তারপরেই বেন অমনিটিক্সটিকে আবার পড়তে চায়। গোয়েন বেনকে বলে, তুমি কি শিওর তুমি এটা আবার পড়বে? বেন বলে, হ্যাঁ, আমি পুরোপুরি শিওর। তারপরেই বেন অমনিটিক্সটি হাতে পড়ে নেয়। তারপরে তারা তিনজন এমন একটি জায়গায় যায় যেখানে অবৈধভাবে এলিয়েনদের অস্ত্র বিক্রি করা হবে। যে এই অস্ত্রগুলো বিক্রি করতে এসেছে সে তাদের পুরনো শত্রু কেভিন লেভিন। যারা কিনতে এসেছে তারা হচ্ছে ফরএভার নাইটস। আর কেভিন অস্ত্রগুলোর শক্তি সম্পর্কে ফরএভার নাইটসদের বলতে থাকে। তখনই যে প্লাম্বারটি ছিল সে তাদের সামনে যায় এবং তাদেরকে বলে যে সব অস্ত্রগুলো নিচে রেখে দাও। আর সেখানে থাকা মানুষগুলো তখনই ডিএনএ এলিয়েনে পরিবর্তন হয়ে যায়। অন্যদিকে ফরএভার নাইটসরা তাদের দিকে আক্রমণ করার জন্য এগিয়ে আসতে থাকে। তখন গোয়েন বেনকে এলিয়েন হওয়ার জন্য বলে। বেন তখন অমনিটিক্স ব্যবহার করে এলিয়েন হতে চায়, কিন্তু বারবার এলিয়েন হতে ব্যর্থ হয়। তখন সেখানে থাকা ফরএভার নাইটসগুলো গোয়েনের উপর হামলা করতে থাকে, আর গোয়েন তার পাওয়ার ব্যবহার করে সেই অ্যাটাক থেকে বেঁচে যায়। আর ডিএনএ এলিয়েনগুলো প্লাম্বারটিকে ধরে ফেলে। বেন তখনও এলিয়েন হওয়ার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু হতে পারে না। তখনই একটি ডিএনএ এলিয়েন গোয়েনের উপর আক্রমণ করে, আর গোয়েন সেখানেই আটকে যায়।
ডিএনএ এলিয়েনরা আক্রমণ করে গোয়েনকে সেখানেই আটকে ফেলে। বেন বারবার এলিয়েন হওয়ার জন্য চেষ্টা করতে থাকে। তখনই অমনিটিক্স থেকে এক ধরনের আলো বের হয়। তখনই আমরা দেখতে পাই অমনিটিক্সটি নতুন আকার ধারণ করে। আর সেখানে পুরনো কোনো এলিয়েন নেই, তার বদলে নতুন 10টি এলিয়েন দেখতে পাই বেন। বেন একটি এলিয়েন বেছে নেয় এবং সেটাতেই ট্রান্সফর্ম হয়। তার নাম আমরা জানতে পারি সমফায়ার। তারপরেই বেন একের পর এক এলিয়েনদেরকে পেটাতে থাকে। ডিএনএ এলিয়েনরা যে অস্ত্রগুলো নিয়ে যাচ্ছিল, বেন সেই গাড়িতে পাড়ি দিয়ে গাড়িটি উল্টে ফেলে। তারপরেই বেনের সামনে কেভিন চলে আসে। কেভিন বলতে থাকে বেনকে যে তুমি আমাকে হারাতে পারবে না, তোমার জন্যই আমি নাল ভয়েডে বন্দী ছিলাম বেন টেনিসন। বেন তাকে বলে তুমি শুধুমাত্র তোমার অপরাধের শাস্তি পেয়েছো। তারপরেই আমরা বেন আর কেভিনের মধ্যে অস্থির এক ধরনের ফাইট দেখতে পাই। কেভিন বেনের পেটের মধ্যে তার হাত ঢুকে দেয় এবং বেন হাত দিয়ে তার মাথায় বাড়ি মারে। ফরএভার নাইটস অস্ত্রগুলো গাড়িতে তুলে সেখান থেকে যেতে থাকে। অন্যদিকে দেখতে পাই কেভিন একটি বড় কন্টেনার বেনের উপর ছুড়ে দেয় এবং বেন তার নিচে চাপা পড়ে যায়। কেভিন সেটা দেখে অনেক খুশি হয়। তারপরে আমরা দেখতে পাই বেন কেভিনের পিছনে চলে আসে। তখন বেন কেভিনের মুখে একটি অনেক জোরে ঘুষি মারে। কেভিন আবার একটি বড় কন্টেনার তুলে নেয় আর আমরা বেনের হাতেও আগুন দেখতে পাই। বেন আগুন দিয়ে কেভিনের উপরের কন্টেনারটি জ্বালিয়ে দেয়। সে আক্রমণে কেভিন অজ্ঞান হয়ে যায়। কেভিনের জ্ঞান ফেরার পর সে দেখে তার হাত বাঁধা অবস্থায় আছে। তারপর প্লাম্বারটি কেভিনকে বলে এত ভয়ানক অস্ত্র তুমি মানুষের হাতে তুলে দিচ্ছ, এটা মানুষের জন্য অনেক ভয়ানক হতে পারে। কেভিনকে জিজ্ঞেস করে লোকগুলো অস্ত্রগুলো নিয়ে কোথায় গেল। বেন বলে ভয়ের বিষয়ে ওরা পুরো ট্রাক নিয়ে গেছে অস্ত্রের। তখন গোয়েন কেভিনকে বলে এটা মানবজাতির জন্য, ওই অস্ত্রগুলো পুরো মানবজাতির জন্য ভয়ানক হতে পারে। কেভিন বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলবো, ওরা আমার টাকা না দিয়েই চলে গেছে। তারপর দেখতে ওরা চারজন কেভিনের গাড়িতে করে যাচ্ছে আর বেন তার নতুন এলিয়েনগুলোকে দেখতে থাকে। এটা দেখে কেভিন বেনকে বলে তুমি কি অমনিটিক্স ব্যবহার করা ভুলে গেছো নাকি। তখন বেন কেভিনকে খোঁচা দিয়ে বলে আজকের লড়াইয়ে কে জিতেছে। এতে কেভিন লজ্জা পেয়ে যায়। প্লাম্বারটি তখন বলে ম্যাক্স টেনিসন কি এখনো ঠিক আছে নাকি। গোয়েন তখন বলে সে যে ধরনের খাবার খায় সেগুলো খেয়ে মানুষ এমনিতেই ঠিক থাকে না। বেন গোয়েনকে বলে ওনাকে নিয়ে মজা করা বন্ধ করো। ওদের কথা শুনে কেভিন খুব বিরক্ত হয়। কেভিন বেনকে ধমক দিয়ে বলে তুমি গোয়েনের সাথে খারাপ ব্যবহার করতে পারো না। বেন বলে ও আমার বোন, আমি যা ইচ্ছা বলবো। কেভিন বেনকে বলে গোয়েনের কাছে সরি বলো এবং বেন গোয়েনের কাছে সরি বলে। গোয়েন বলে আমি জানি তুমি গ্র্যান্ডপা ম্যাক্সকে খুব মিস করছো। তারপর প্লাম্বারটি বলে বেনের কথা মতোই আমরা ম্যাক্সকে খুঁজবো। তখন তারা ফরএভার নাইটসের দেড়ায় পৌঁছায়। সেখানে গিয়ে তারাই তেমন কিছুই দেখতে পায় না। সেখানে কিছু নেকলেস দেখতে পায়। কেভিন সেগুলো নিজের পকেটে ঢুকায়। বেন কেভিনকে গিয়ে বলে আমরা এখানে শপিং করতে আসিনি। তারপরে বেন এক জায়গায় যায়, সেখানে অনেক বড় একটা মূর্তি বেনের উপর পড়তে লাগে। কেভিন বলে কি করছো বেন, একটু দেখে চলো। বেন বলে আমার মনে হয় আমাদের উপর কেউ নজর রাখছে। বেনের পিছনে আমরা দেখতে পাই অনেক বড় একটা ড্রাগন। আর তখনই বেন 10 এলিয়েন ফোর্সের প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়। তো দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড বাই।